আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি এক্সপেন্সিভ ল্যাপটপের রিভিউ নিয়ে। এক্সপেন্সিভ ল্যাপটপটা বলার মিনিংটা হচ্ছে আজকের যে ল্যাপটপটা আমরা রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে মাইক্রোসফটের মোটামুটি ভালো একটা কনফিগারেশন এবং ভালো একটা প্রাইজের ল্যাপটপ। তো আজকের ভিডিওতে আমরা এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 5। এই ল্যাপটপেরই হচ্ছে ডিটেলস ইনফরমেশন, যেমন সুবিধা অসুবিধা, কি কি কনফিগারেশন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস থাকবে। সিলপ্যাক অবস্থায় ল্যাপটপটার কত প্রাইস ছিল, আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা কত প্রাইসে পারচেস করতে পারবেন, ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং গিফট আইটেম সহ জানানোর চেষ্টা করব। তো আসুন আমরা ল্যাপটপটা দেখে নেই। ল্যাপটপটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 5। এটা একটা অসম্ভব ক্যাটাগরির, প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ। ল্যাপটপটা জাস্ট ব্র্যান্ড নিউ, ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। ল্যাপটপের লুকিংটা অসাধারণ, একটু বড় সড়ো, যারা আসলে ক্যারি করতে চান তাদের জন্য কমফোর্টেবল হবে, কারণ ল্যাপটপটা একদম স্লিম, পাশাপাশি হচ্ছে ন্যারো বেজেল ডিসপ্লে। অনেকে কিন্তু অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, অ্যাডোব প্রিমিয়ার প্রো, অটোক্যাড, 3D স্টুডিও ম্যাক্স অথবা কোডিং করেন, এই জাতীয় ল্যাপটপ খুঁজতেছেন একটু প্রিমিয়াম সেগমেন্টের, একটু মোটামুটি 2 লাখ টাকার আশেপাশে বাজেট, আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিব। সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা 2 লাখ টাকার উপরে, 2,30,40,000 টাকার মতো, একটু কম বেশি প্রাইস হতে পারে, কনফিগারেশন অনুযায়ী প্রাইস কম বেশি হয়। তো আমরা আস্তে আস্তে এটা ডিটেলসটা জেনে নেই। তো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ 5। আমি ফার্স্ট টাইম এটার মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জানতে পারেন। এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন যে সারফেস ল্যাপটপ 5। তো এটা হচ্ছে কোর i7 এর 12 জেনারেশন প্রসেসর। আমি যেহেতু কনফিগারেশনটা দেখি, দেখতে পাচ্ছেন কোর i7 12 জেনারেশন প্রসেসর, যেটা 1265U হচ্ছে প্রসেসরের মডেল। এই প্রসেসরটার ডিটেলস আপনারা গুগলে সার্চ করতে পারেন, তাহলে প্রসেসরের আরো কিছু ডিটেলস পাবেন। আমরা সেই ডিটেলসও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। র্যাম হিসাবে আছে 32 জিবি র্যাম, যেটা 5200 বাসের একদম LPDDR5 র্যাম, যেটাকে বলি একদম লেটেস্ট র্যাম। এটাতে কিন্তু র্যাম আপগ্রেড করা যাবে এবং এসএসডিও আপগ্রেড করা যাবে। পাশাপাশি এসএসডি আছে 1 TB এসএসডি, যেটা জেন 4 এর PCIe M.2 NVMe জেন 4 এর এসএসডি, একদম লেটেস্ট এসএসডি পাচ্ছেন। তার সাথে পাচ্ছেন ইন্টেলের ওয়াইফাই 6, যেটা 160 মেগাহার্টজ, এবং তার সাথে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স, এটা হচ্ছে 16 জিবি ক্যাপাসিটি। এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন 16 জিবি, 15.9 জিবি। এটা হচ্ছে টোটাল গ্রাফিক্স প্রপার্টিস, প্রিমিয়াম ক্যাটাগরির একটা গ্রাফিক্স আপনারা বলতে পারেন। এই গ্রাফিক্সটা দিয়ে কিন্তু কি কি কাজ করা যাবে, এই গ্রাফিক্সটা দিয়ে আসলে মোটামুটি প্রফেশনাল গেমের পাশাপাশি একদম প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন। আমরা একটু ক্যামেরার ডিটেলসটা আগে দেখে নেই। আমরা যদি একটু ক্যামেরার ডিটেলসটা দেখি, এটার ক্যামেরাটা কিন্তু খুবই, সারফেসে সবসময় ক্যামেরা অন্য যে কোনো ল্যাপটপে থাকে বেটার একটা ক্যামেরা থাকে। যারা আসলে অনলাইন জুম মিটিং, মাল্টি জুম মিটিং যারা করেন, তাদের জন্য এই ক্যামেরাগুলো হচ্ছে খুবই প্রয়োজন পড়ে। এবং ক্যামেরাটা দেখতে পাচ্ছেন কতটুকু শার্পনেস আছে, আমার আই থিঙ্ক এটা 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা হবে। তার সাথে উপরে আপনার ইয়াত পাচ্ছেন, আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন, ফেস আইডি সেন্সর যেটাকে বলে। সারফেসে কিন্তু সাধারণত কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকে না, ওদের লেটেস্ট সব টেকনোলজি হচ্ছে ফেস আইডি সেন্সর। তো এই হচ্ছে। আর ডিসপ্লেটা হচ্ছে অটো ব্রাইটনেস, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে যদি অনেক আলো থাকে সেক্ষেত্রে অটো ব্রাইটিংটা করবে, কমাবে বাড়াবে, এটাকে বলে অটো ব্রাইটনেস একটা ডিসপ্লে। ডিসপ্লের প্রপার্টিস আমরা একটু পরে দেখাবো। তো আমরা ছিলাম প্রসেসরে 1265U। এখানে দেখা যাচ্ছে যে 1265U। আমরা যদি 1265U তে দেখি, এটা হচ্ছে 10 কোর 12 থ্রেড টোটাল 18 MB ক্যাশের প্রসেসর, টোটালটাই লেখা আছে 10 কোর 12 থ্রেড টোটাল 18 MB ক্যাশের প্রসেসর। এবং প্রসেসরের স্পিড হচ্ছে বেসিক স্পিড 2.70 GHz থেকে, এর টার্বো বুস্ট টেকনোলজি হচ্ছে 4.8 GHz পর্যন্ত। এটা হচ্ছে প্রসেসরের একদম ডিটেলস ইনফরমেশন। তো এই গেল প্রসেসরের ডিটেলস ইনফরমেশন। আমরা যদি একটু স্ক্রিনটার দিকে তাকাই, স্ক্রিনটা হচ্ছে 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে। আমি যদি স্ক্রিনটার পুরো রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে মনে হয় একটু বেটার হয়। এটা হচ্ছে স্ক্রিনের 2.4K আর কি, 2.4K টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ডিসপ্লে, যেটা হচ্ছে অটো ব্রাইটনেস, এবং এটা 500 নিটস এর একটা ডিসপ্লে। যারা 2D 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করেন অথবা রেন্ডারিং দেন, তাদের জন্য এই সারফেস ল্যাপটপ গুলো হচ্ছে খুবই কমফোর্টেবল হয়ে থাকে। তারপরও আসলে আরো ডিটেলস অনেক ইনফরমেশন থাকে, যেটা আসলে আমাদের ছোট্ট ভিডিওতে সবভাবে এক্সপ্লেন করা পসিবল না। আই থিঙ্ক আপনারা গুগল থেকে মডেল সার্চ করে জেনে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন পড়ে। তো এই হচ্ছে ল্যাপটপটার সুবিধা অসুবিধা। আমি একটু ল্যাপটপের লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কিরকম কি লুকসে থাকবে। এটা হচ্ছে ল্যাপটপের লুকস। ফুল ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, যেটাকে বলে ম্যাট ব্ল্যাক কালার। 60 বা 70% কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড, কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার আছে, পাওয়ার বাটন এবং কিবোর্ডের ভিতরেই একসাথে অ্যাটাচ করা, ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড।
ট্র্যাক প্যাডটা কিন্তু 4 ফিঙ্গার সাপোর্টেড। আমরা যদি একটু ট্র্যাক প্যাডটা দেখি, যে ট্র্যাক প্যাডটার যথেষ্ট ইউজ আছে। আমরা ট্র্যাক প্যাডের অনেক ইউজ জানি না, ট্র্যাক প্যাড কিন্তু অনেক ইউজ থাকে বর্তমানে। তো প্রোগ্রামেবল ট্র্যাক প্যাড থাকে, দেখতে পাচ্ছেন যে ট্র্যাক প্যাডটা অনেক সাইজের ইউজ আছে, মানে অনেক ফিঙ্গারের ইউজ আছে, অনেক সাইজের ইউজ আছে। এটাকে বলে 4 ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক প্যাড। যারা আসলে খুব প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করে, যেমন বিভিন্ন ভারী ভারী সফটওয়্যার নিয়ে ব্যাকগ্রাউন্ডে অনেক সফটওয়্যার ইউজ করে, তাদের কিন্তু এই ট্র্যাক প্যাড গুলো প্রয়োজন পড়ে। এই প্রোগ্রামিং যে ট্র্যাক প্যাড থাকে এটা কিন্তু সব ল্যাপটপে সচরাচর আপনারা অ্যাভেলেবেল পাবেন না। যেগুলো খুবই দামি ল্যাপটপ এবং একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ, সেই সমস্ত ল্যাপটপে এই ধরনের কিছু এক্সট্রা অর্ডিনারি ফিচার্স থাকে, যা মোটামুটি সব ল্যাপটপে অ্যাভেলেবেল আপনারা পাবেন না। ল্যাপটপের লুকসে আমরা ছিলাম, এই হচ্ছে টোটাল ল্যাপটপের লুকস, ফুললি ম্যাট ব্ল্যাক কালারের মেটাল বডি। আমি যে ফ্রন্ট সাইডে দেখি সুন্দর করে সারফেসের লোগো আছে। তো এটা হচ্ছে ওয়ান হ্যান্ডস বা ওয়ান ফিঙ্গার ওপেন, যেটা আমরা সচরাচর অন্য ল্যাপটপে দেখি না। তো এটা একটা বিশাল একটা ফিচার্স। আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখি, এটা হচ্ছে এটার ব্যাক সাইড। চারপাশে 4টা গুবলেট আছে, যার উপরে ল্যাপটপটা স্ট্যান্ড হয়, মানে খুবই একটা স্মুথ একটা ল্যাপটপ। কোনো দাগ স্ক্র্যাচ নাই, কারণ এটা দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না। এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ। সারফেসের কুলিং টেকনোলজিও কিন্তু একদম স্লিম, মানে পুরো ল্যাপটপটাই স্লিম, আর সারফেসের কুলিং টেকনোলজিটাও স্লিম। কোথাও কোনো দাগ স্ক্র্যাচ টিন থাকবে না। প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে। যদি 100% সুপার ফ্রেশ অথেন্টিক প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে। মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, কালার করা, সার্ভিস করা, রিপেয়ার করা। সো আসলে যার যেরকম পছন্দ। যদি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দেখি, এখানে একটা ম্যাগনেটিক চার্জিং পোর্ট আছে, আমরা অরিজিনাল চার্জার এটার সাথে ইনক্লুড করে দিয়ে দিব। এটা একটা ম্যাগনেটিক সিস্টেম। আপনারা যদি এখানে ম্যাগনেটিক আগে এটা অ্যাটাচ করেন, তাহলে এখান থেকে আপনারা চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে ম্যাগনেটিক, মানে খুব সহজে এটাকে আপনার এটার সাথে কানেক্টিভিটি করতে পারবেন। আর অপর পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো দেখি, একটা টাইপ সি থান্ডারবোল্ট চার্জিং পোর্ট। এই পোর্ট দিয়ে আপনারা চাইলে মনিটর বা বিভিন্ন ট্রান্সফার, ডাটা ট্রান্সফার বা মনিটর ইউজ করতে পারবেন। হেডফোন জ্যাক এবং তার সাথে পাচ্ছেন একটা ইউএসবি পোর্ট। এই হচ্ছে টোটাল ল্যাপটপের ডিটেলস। একদম আলট্রা স্লিম, কোনো দাগ স্ক্র্যাচ ডেফিনেটলি থাকবে না। এখন চলে আসবে এটার ব্যাটারি ব্যাকআপ। এই ল্যাপটপ গুলো কিন্তু দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ, 9-10 ঘন্টার মতো অফিসিয়ালি যে ডিক্লাইন থাকে ব্যাটারি ব্যাকআপ দেয়। আমি আসবো প্রাইস ফ্যাসিলিটি হিসেবে, কি কি প্রাইস এই ল্যাপটপটার আছে বর্তমান বাজারে। বর্তমান বাজারে আই থিঙ্ক আমি জানি যতটুকু, সেটা হচ্ছে 2 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে। তো সেগুলোর কনফিগারেশনে অনেক ডিফারেন্ট আছে। আমরা যদি একটা সাইডে একটু দেখি, এখানে মেনশন করা আছে 1,95,000 টাকা। দেখতে পাচ্ছেন 12 জেনারেশন কোরাই 7, যেটা 1265U, 15 ইঞ্চি কিউএসডি ডিসপ্লে। এটা কিউএসডি, আমরা হচ্ছে 2.4K কিউএসডি ডিসপ্লে, মাল্টিটাচ লেখা আছে। তো এখানে হচ্ছে কনফিগারেশন কিন্তু চেঞ্জ আছে। দেখতে পাচ্ছেন 16GB র্যাম, 512GB এসএসডি। বাট আমাদের সারফেসটা হচ্ছে 32GB র্যাম এবং 1TB এসএসডি। এটা একটা বিশাল একটা কনফিগারেশন। তো সেই অনুযায়ী কিন্তু প্রাইস আরো অনেক বেড়ে যায়। আই থিঙ্ক আমার যতটুকু আইডিয়া, এই ল্যাপটপটা একদম সেল প্যাক অবস্থায় 2.5 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে। আর আমাদের কাছ থেকে মাত্র 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র 1,65,000 টাকা। একদম রিজনেবল প্রাইস। যারা প্রফেশনাল গেমিং, প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ, অটোক্যাড, 2D 3D অ্যানিমেশন এই টাইপের যারা কাজ করতে চান, তারা চাইলে আমাদের সব ভিজিট করে ল্যাপটপটা কালেক্ট করতে পারেন। ইভেন আমাদের কাছে সারফেস ল্যাপটপ 1, 2, 3, 4, 5 সবগুলো ভেরিয়েন্ট আছে। আমরা যদি একটু গিফট আইটেমটা দেখি, এই ল্যাপটপের সাথে কি গিফট আইটেম আপনারা পাচ্ছেন। আমরা নর্মাল কিছু গিফট আইটেম সবাইকে দেওয়ার চেষ্টা করি। এই ল্যাপটপের সাথে আপনারা গিফট আইটেম হিসেবে পাচ্ছেন একটা 8GB কিবোর্ড, মেকানিক্যাল একটা 8GB কিবোর্ড। কিবোর্ডটা খুবই সুন্দর। এই কিবোর্ডটা যদি আপনারা বাইরে পারচেস করতে চান, সেক্ষেত্রে প্রাইস মোটামুটি 3,000 টাকা বা একটু কম বেশি হতে পারে। ভিউয়ার্স, এই হচ্ছে ল্যাপটপের কিবোর্ড। কিবোর্ডের কিন্তু লাইটিং গুলো কন্ট্রোল করা যায় খুব সুন্দরভাবে। আপনারা চাইলে লাইটিং কন্ট্রোল করে নিতে পারবেন। আমি একটু লাইটিং কন্ট্রোল করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা লাইটিং কন্ট্রোল করে এভাবে, মানে খুবই সুন্দর একটা কিবোর্ড। যদিও আমাদের এখানে অনেক লাইটিং আছে, আলো, যথেষ্ট আলোর জন্য আপনারা হয়তো এই কিবোর্ডের ফিচার্সটা ভালোভাবে বুঝতে পারবেন না। তো এই হচ্ছে ডিটেলস ইনফরমেশন। টোটাল চেষ্টা করেছি সারফেস ল্যাপটপ 5 এর মোটামুটি একটা বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে। এছাড়াও কিন্তু আরো অনেক ইনফরমেশন আছে, যা চাইলে আপনারা গুগল থেকে চেক করে নিতে পারেন। ব্যাটারি ব্যাকআপ আই থিঙ্ক 7 থেকে 8 ঘন্টা বা 8 থেকে 10 ঘন্টার মতো একটু পেয়ে যাবেন। তো চাইলে আপনারা আমাদের শপ ভিজিট করে কালেক্ট করতে পারেন। নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে। কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি সবাইকে আবার মেনশন করছি, আমাদের কাছে কিন্তু সারফেস ল্যাপটপ 1 থেকে একদম 5 পর্যন্ত 13 ইঞ্চি, 14 ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে। এখানে বেশ কিছু সারফেস রাখা আছে আমাদের স্টকে। এখানে চেকিং চলতেছে। সারফেস ল্যাপটপ 4, 5, 3, 2, 1 সবগুলো ভেরিয়েন্ট আছে। তো
তো চাইলে আপনারা আসতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।